হাই বন্ধুরা, আমরা প্রথম থেকে দেখব এই ডিজাইনটা কিভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ। প্রথমে পেছনটা কিভাবে কাটতে হয় দেখব, তারপরে দেখব পেছনের কাপড়টা কিভাবে কাটতে হয়, মানে তলের কাপড়টা। তারপরে আমরা সেলাই করব, তারপরে ফিতে তৈরি করব, তারপরে ফিতের ফুল তৈরি করব, তারপরে আমরা যে প্যাটার্নটা দিয়ে কাটলাম সেই কাটিংয়ের প্যাটার্নটা কিভাবে কাটতে হয় কাগজে, সেটুকু প্যাটার্ন আমরা তৈরি করা শিখব। আপনারা গোটা ভিডিওটা দেখবেন একবার লাস্ট পর্যন্ত, তাহলে পুরোটা বুঝতে পারবেন। হাই বন্ধুরা, আমি রাজকুমার সাহা। বিগত 15 বছরের বেশি ধরে আমি টেইলরিং কাজের সঙ্গে যুক্ত। বিভিন্ন নতুন টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এখনই। চলুন আমরা শুরু করি। আপনি যে আমার কাছে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন কাগজের, এইটা কি করে কাটবো সেটা লাস্টে একবারে দেখাবো, আপনারা লাস্টটা পুরো বুঝে নেবেন। প্রথমে আমরা একটা যে কাপড়টা কেটেছিলাম পেছনের কাপড়, সেটাকে লাইনিংয়ের সঙ্গে কাপড়টাকে সমানভাবে আঁটিয়ে নেব, যেটা আমরা প্রতিটা কাজ করি। তারপরে আমরা যে কাটিংয়েরটা তৈরি করেছিলাম প্যাটার্নটা, সেই প্যাটার্নটা লাস্টে দেখব, কিন্তু আমরা সেই প্যাটার্ন অনুযায়ী কাপড়টা আগে কেটে নেব। আগে আমরা সেলাই করা দেখব, সব কিছু তৈরি করব, তারপরে লাস্টে কাটিংটা খুবই ভালো করে বুঝবো। কিন্তু মেন ফর্মুলাটাই তৈরি করতে হবে, মেন হচ্ছে আমাদের প্যাটার্নটা তৈরি করতে হবে। তার জন্য আমরা লাস্টে দেখব প্যাটার্নটা এবং খুবই সুন্দর করে বুঝবো। আমরা যেভাবে দাগ দিলাম এরকমভাবে আপনারা দাগ দেবেন। দাগ দেওয়ার পরে যে তলের যে কাপড়টা লাগবে, পটিটা যেটা লাগবে, তলে আমরা পটিটা দিই, সেই পটিটার জন্য আমি কাপড়টা নিয়ে নিলাম। নিয়ে আপনাদেরকে খুবই সুন্দরভাবে দেখাচ্ছি, যে দাগটা দিয়েছিলাম সেই দাগে দাগে খুবই সুন্দরভাবে কেটে নেব। একটা চুলও এদিক ওদিক হবে না, একবারে দাগে দাগে আমরা কেটে নেব। যত সুন্দর করে কাটতে পারবেন ততটা সুন্দর করে আপনার কাজটা হবে, এবং খুবই সুন্দরভাবে ধরে কাটবেন। কাটিংয়ের সময় কোনো রকম নড়াচড়া করবেন না, দরকার পড়লে প্রিন্ট আউট করে নেবেন। তারপরে যে তলাকার কাপড়টা আছে সেটুকু আমরা সুন্দর করে কাটিং করে নিচ্ছি। মাথায় রাখবেন কাজটা প্রতিটা খুবই সুন্দর করে করতে হবে, সুন্দর করে না করতে পারলে কাজ ফিনিশিং ভালো আসবে না। তারপরে তলের যে পটিটা আছে সেই পটিটা আমরা ধারে ধারে মুড়ে নেব, যেটা প্রতিটা কাজই আমরা করি ধারে ধারে মুড়ে নিই, সেটা আমরা করে নেব। আপনারা এই ভিডিওটায় যেভাবে তৈরি করছি আপনারা সেরকমভাবে সেম টু সেম দেখে তৈরি করবেন। যদি অন্য ডিজাইন হয় তবুও কোনো অসুবিধা নাই, কিন্তু আমি যেটা আমি দেখাচ্ছি সেরকমভাবে তৈরি করবেন, কোনো দিন অসুবিধা হবে না। শুধু এরকম ডিজাইন বলে না, আপনি যেরকম ডিজাইন মন চাইবে সেরকম ডিজাইনই তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে। তারপরে আমরা উপর দিকে লাগিয়ে খুবই সুন্দরভাবে সেলাই এক চাপ দূরে দিয়ে আঁটিয়ে নেব। দেখুন আমি কিভাবে সেলাই করছি, আপনারা ওরকমভাবেই সেলাই করবেন। সেলাইটা কিন্তু সবসময় একটা চাপ দূরে থাকবে, এবং সেলাইটা খুবই সুন্দরভাবে দিতে হবে, যেন রাউন্ড করে যেভাবে দেয় সেভাবে দিতে হবে। খুবই সুন্দরভাবে রাউন্ড করে সেলাইটা দিতে হবে। আমি দিতেই থাকছি সেলাইটা, আপনারা দেখুন সেলাইটা কিভাবে দেওয়া হচ্ছে। গোটা সেলাইটাই খুবই সুন্দরভাবে দেবে, কোনো রকম নড়াচড়া করবে না, একটু ধীরে সুস্থে দেবে। যদি নতুন হন তাহলে 2 বার 3 বার 4 বার ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার পরে বুঝবেন, তারপরে কাজটা করবেন। যতটুকু ভালো করে বুঝবেন ততটুকু ভালো কাজ হবে আপনার। সেলাইটা দেখুন খুবই সুন্দরভাবে আমি সেলাইটা দিচ্ছি, সেলাইটা দেখাটাই আপনার কাজ। এখন সেলাই যখনই দেওয়া হয়ে যাবে তখনই আপনাকে কি করতে হবে, যে ভিতরে দাগ পর্যন্ত আছে ওই সেলাইয়ের গায়ে গায়ে কেটে দিতে হবে, কিন্তু সেলাই যেন কোনো জায়গায় একটা জায়গায় কাটা না যায়, সেলাই কাটা গেলে কিন্তু হবে না। আর যেই লাস্টে কোণে কাটলাম এটাও খুবই সুন্দর করে কাটতে হবে, কিন্তু ধারে ধারে কাটতে হবে, কিন্তু সেলাই যেন একটাও কাটা না যায়। তারপরে খুবই সুন্দরভাবে উল্টিয়ে নিতে হবে কাপড়গুলো, কোণগুলো খুবই সুন্দরভাবে পিন দিয়ে দরকার বলে আটকি বাই করে নিতে হবে, যেন কোণটা কোণই বোঝা যায়। যতটা সুন্দর করে পারবেন তৈরি করবেন ততটা সুন্দর আপনার দেখতে লাগবে পেছনটা। আমরা কিন্তু লাস্টের দিকে প্যাটার্নটা কীভাবে কাটতে হয় সেটা দেখাবো। শুধু এই ডিজাইন বলে না, আপনি যে কোনো ডিজাইনের প্যাটার্ন কাটতে পারবেন, প্যাটার্নটা যদি দেখেন একবার কাটিং। সেলাই করাটা তা অতটুকু ব্যাপার না, কিন্তু প্যাটার্ন কাটাটাই সবচেয়ে, ডিজাইন কাটাটাই সবচেয়ে বড় ব্যাপার। আমি ডিজাইন কাটাটা কীভাবে কেটেছি সেটাকে আপনাকে পুরোটা ভালো করে ভেঙে ভালো করে বুঝিয়ে দেব। আপনি গোটা ভিডিওটা দেখুন, গোটা ভিডিওটা দেখলে না আপনি সব পুরোটা শিখে যাবেন একবারে, কোনো রকম ভুল হবে না। তারপরে আমরা লবে লবে একটা সেলাই দিয়ে দিচ্ছি। লব বলতে 1 সুতো গায়ে গায়ে, একবারে 1 সুতো গায়ে গায়ে। হ্যাঁ, আমরা যেহেতু লব বলি, এগুলো বুঝতে হবে, কিছু ভাষা আছে
টেলারিংয়ের এই ভাষাগুলো আপনাদের কিন্তু প্রথমে শিখতে হবে, যে কোনটা এক চাপ দূরে বলছে, কোনটা লবে লবে বলছে, কোনটা রাউন্ড বলছে, এগুলো শিখতে হবে। আর এগুলো না শিখতে পারলে না আপনি বুঝতে পারবেন না যে কোনটা কি বলল। 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি এগুলো আশা করি জানেন, কিন্তু এগুলো আপনাকে শিখতে হবে, না ছাড়া ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন না। খুবই সুন্দর করে ডিজাইনটা করার পরে আমরা কেটে নিলাম। এরপরে চলে আসবো যেটা আপনারা জানেন সেটুকুই, একটা ফিতে তৈরি করা বা পেছনের দড়ি তৈরি করা। একটু যারা জানেন তারা এটাকে স্কিপ করে চলে যেতে পারেন একটুখানি টেনে, আর যারা না জানেন তারা দেখুন, ভিডিওটা দেখলে আমি বলবো ভালো হয়, কেন সব সময় নতুন কিছু তৈরি হচ্ছে তো কীভাবে তৈরি করছি সে দেখাটাই ভালো। কয়েক মিনিটের ভিডিও তো, মেলাক্ষণের ভিডিও না, ভিডিওটা গোটাটাই দেখুন, গোটাটা দেখলে ভালো লাগবে। দেখুন কত সুন্দর ফিতেটা উল্টিয়ে দিলাম এবং কতটা শুরু হয়েছিল। এরপরে আমরা তৈরি করব ফুলগুলো কীভাবে তৈরি করতে হয় সেটুকু দেখাবো, কতটুকু কাপড় নিতে হবে সেটুকু দেখাবো খুবই সুন্দরভাবে। ফিতেটা সবসময় সমান করে নেবেন, দুটো ফিতেই যেন সমান হয়ে থাকে। তারপরে যে ফুলের ফিতেগুলো, যে কাপড়গুলো ফুলগুলো তৈরি করব সেগুলো সব কেটে নিলাম আমি। আমার 4টে কাটা হয়েছে, আমি 6টা করব, মানে একটা করে ফিতেতে 3টে করে ফুল দেবো। তার জন্য প্রথমে একটা করে দিয়ে নিলাম। দেখুন কীভাবে লাগাচ্ছি, সিম্পল, আমি কিছু বেশি আহামরি কিছু তৈরি করিনি, যেটা বাংলা ভাষায় বলছি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, কাজটা মজার মধ্যে নিতে হবে এবং কাজটা ভালোবেসে করতে হবে। যতটুকু ভালোবেসে তৈরি করতে পারবেন ততটুকু কাজ ফিনিশিং ভালো হবে। এরকমভাবে প্রতিটা ফুল তৈরি করুন, যতটুকু পারবেন খুবই ভালো হবে ফুলটা তৈরি করা। একটা বাই একটা করে তৈরি করে নিতে হবে আপনাকে। যতগুলো ফুল লাগবে আপনি যদি 3টে 4টে 5টা 6টা ইচ্ছে মতো, কিন্তু দুটো ফুলই যেন একই রকমের দেখতে লাগে, এইটুকু মাথায় রাখতে হবে। আপনি ভাবছেন যে আমি একটা আলাদা টোনো, এই চকে দাগ দেওয়াটা কী কারণ, যেহেতু দুটো ফুলই যেন একই জায়গায় পড়ে, যেন আমার কোনো রকম অসুবিধা না হয়, কেউ যেন বলতে না পারে যে এই জায়গাটা ছোট আছে এই জায়গাটা বড় আছে। আপনি তৈরি করে কাস্টমারকে দেবেন, কাস্টমার কিছু বুঝবে না, কিন্তু যারা কাজ বুঝে তারা কিন্তু এটাকে ফলো করবে। ধরুন আমার যেরকম কোনো জায়গায় গেলে, সে ব্লাউজই হোক বা ছেলেদের জামা প্যান্টই হোক, কীরকম পরে আছে চোখে চলে যায়, কেন জানি না যে আমরা কি ডিজাইন পরে আছি, কী রকম পরে আছে, কেন এরকম, কোনটা কি ডিজাইন নতুন এসেছে, সেটা আমাদের ওপরে সবচেয়ে চোখ বেশি যায়। যদি ফেসবুক করি বা ইউটিউব করি, দেখি যে কোন নতুন ডিজাইন এলে যে আগে ভালো করে দেখতে লাগি, কেন জানি না। এটা আপনাদের সঙ্গে হয় নাকি জানি না, যারা টেলারিংয়ে কাজ শিখছেন। এটা খুবই মজার বিষয়, আর এটাকেই ফলো করতে হবে, আর এটাকে ফলো করলেই জানবেন যে আপনি কাজ শিখতে লেগেছেন খুবই সুন্দরভাবে। দেখুন আমি ডিজাইনগুলো কীভাবে কেটে দিচ্ছি খুবই সুন্দরভাবে, এবং একটা একটা করে তৈরি করছি, আপনাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি যে কোনো রকম ভাবনা চিন্তা ছাড়া খুবই সুন্দরভাবে ফুলগুলো তৈরি করলাম। দেখুন আপনি যদি বুঝতে না পারেন একবার ছাড়া দুবার ছাড়া 3বার দেখুন ভিডিওটা দেখবেন, তারপরে কাজটা করবেন। আগে ভালো করে গোটা ভিডিওটা দেখে তারপরে কাজটা করতে যাবেন। আমি কি জোগাড়, কি জিনিস লেগেছে, কি সমস্ত জিনিস লেগেছে সেগুলো সবই তো দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। আমি শুধু পেছনের ডিজাইনটা আজকে করে দেখাবো। পেছনের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর লাগবে তারপরে তৈরি করা হয়ে গেলে। আমি তারপরে এই যে আছে দড়িটা আঁটিয়ে নিচ্ছি, যে কোনটায় আঁটাতে হবে সেই কোনটাতে দড়িটা খুবই সুন্দরভাবে আঁটিয়ে নিলাম। আপনি কি ভাবছেন যে আমাদের কাজ শেষ হয়ে গেল? কোনো মতেই না। আমাদের তো আগে দেখা হলো যে কীভাবে ব্লাউজটা তৈরি হলো, সেলাই হলো। আমাদের মেন কাজ যেটা প্যাটার্ন তৈরি করা কাজ, সেটা এখন পড়ে আছে, আর সেটাকেই শেখার জন্য আমরা আগ্রহীত আছি, এবং আপনিও আছেন যে আমি কীভাবে শেখাতে পারছি কতটুকু সেটাই চিন্তা করছি। ঠিক আছে, চলুন এরপরে আমরা প্যাটার্ন শিখতে যাব। প্যাটার্ন শেখার আগে সবার চেয়ে আমাদের দরকার একটা A4 পেপার, জেরক্স পেপারটা আমরা লম্বালম্বি ভাঁজ করব। ভাঁজ করার পরে ওপরে আপনার যেটুকু পুট দেওয়ার দরকার, আমি 3.25 ইঞ্চি দেওয়ার দরকার 3.25 ইঞ্চি দিলাম। লম্বায় আমি 9.5 ইঞ্চি নিলাম, আপনারাও 9.5 ইঞ্চি নেবেন। যদি আরও পিঠ দরকার তাহলে আরও বেশি নেবেন। আমি ওপরে যা নিয়েছিলাম নিচেও তাই নিলাম। তারপরে সমান করে দাগটা দিয়ে নিলাম। দেখুন দাগটা কীভাবে দিচ্ছি, ভালো করে দেখুন কিন্তু বুঝুন। আমি এদিকেও যা নিয়েছিলাম ওটা তাই নিলাম, এবং আমি ওপর দিকে 4 ইঞ্চি মতো নিলাম। 4 ইঞ্চি নিলাম, তারপরে আমি সমান করে লম্বা করে ওপরের দাগের সঙ্গে নিচের দাগ মিলিয়ে নিলাম। আপনারা স্কেল দিয়ে মিলিয়ে নেবেন, আমি যেহেতু ফিতে দিয়ে মিলাচ্ছি। আমার ক্যামেরাটা একটু ধরতে ভুল হয়েছে, তার জন্য সবটা পরিষ্কার বুঝতে পারছেন না। ঠিক আছে, এই 4-এর অর্ধেক করে নেব, যে 4 ইঞ্চি ছিল 4 ইঞ্চি অর্ধেক করে নেব।
অর্ধেক কেন করব, 1/2 ইঞ্চি একটু বাইরের দিকে দেব। 1/2 ইঞ্চি বাইরের দিকে দেওয়ার জন্য আমি একটুখানি এটুকু করে নিলাম। তারপরে খুবই সুন্দরভাবে আমরা ডট 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 দিয়ে, যেটা রাউন্ড শেপ বলি আমরা, সেই শেপটা দেওয়ার চেষ্টা করছি। আপনার কাছে যদি ভালো স্কেল থাকে রাউন্ড শেপের, তাহলে রাউন্ড শেপ দিয়ে স্কেল দিয়ে দেবেন। যেহেতু আমার কাছে স্কেল নেই, তাই আমি খুবই সুন্দর করে দিলাম। এইটা 1.25 ইঞ্চি দূরে দিয়েছিলাম, যে দাগটা দিয়েছিলাম সে 1.25 ইঞ্চি দূরে। ওইখান থেকে আমি যেটা পেন দিয়ে দেখালাম, এটা আপনি 1.25 ইঞ্চি দূরে দেবেন। এখান থেকে আমি 1/2 ইঞ্চি দূরে একটা দিয়েছিলাম দাগ, সেই 1/2 ইঞ্চি দূরের সঙ্গে মিলিয়ে দিলাম। দেখুন কত সুন্দর করে পরিষ্কারভাবে মিলিয়ে দিলাম। এই সুন্দরভাবে মিলিয়ে দেওয়ার কারণটাই হচ্ছে একটা, যে আমার কত সুন্দর প্যাটার্নটা তৈরি হলো। এরপরে প্যাটার্নটা আমরা খুবই সুন্দরভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে রাউন্ডটা, এই যতটুকু ভালো করে পারবেন। আমি দেখুন আপনাকে যেটা খুলে দেখাবো সেটা কাস্টমার দেখবে, কিন্তু আমাদের মেন প্যাটার্ন যেটাকে সরিয়ে রাখলাম সেটা হচ্ছে মেন প্যাটার্ন আমাদের। দেখুন এটা হচ্ছে কাস্টমার দেখবে। 1/2 ইঞ্চি করে ভেতর দিকে সেলাই ঢুকলে আর একটু বড় হবে। আর